রাত ৩টা, ইদানিং ঘুম ভাঙছে আমার। ব্যাপারটা স্বাভাবিক না। ঘুমের ক্ষেত্রে আমি রিভেন উইলিং এর মতো, পেজে কেউ বোমা মারলেও আমার ঘুম ভাঙে না কোনোদিন। ঘুম ভাঙতে ভাঙতে সেই পরের দিন ভরদুপুর হয়ে যায় আমার। আম্মু পিটিয়েও ঘুম থেকে উঠাতে পারে না আমাকে। সেই আমি রাত ৩টায় ঘুম থেকে উঠে বসে পড়ছি। ব্যাপারটা অদ্ভুত। আর অদ্ভুত ব্যাপার কি জানেন, আমার পুরো ফ্যামিলি আমার মতো, ঘুমালে হুঁশ থাকে না। আমার রুমের উল্টো পাশের রুমটা আব্বু আম্মুর রুম, আর ড্রয়িং রুমের পাশের ছোট কোনার রুমটা হচ্ছে শফিকের রুম। বাসার সবাই ঘুমালে কেউ ওঠে না ঘুম থেকে, এমনকি বাথরুমে যাওয়ার জন্য কেউ ওঠে না। পুরো মৃত্যুপুরী হয়ে যায় পুরো বাড়িটা, কারো কোনো সারা শব্দ থাকে না। অথচ ইদানিং ঘুম ভাঙলে এই নীরব নির্জন রাতের বেলায়, যখন ঘরের সব লাইট অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না, সেই নীরব নিস্তব্ধ অন্ধকারে বাড়িটার ফিসফিস করে কথা বলার শব্দ পাই। কে যেন কথা বলে, আস্তে আস্তে কথা বলে। আমার রুমের সামনেই ড্রয়িং রুম, কেউ ওঠে না বলে এখানে ডিম লাইট লাগানো হয়নি, অন্ধকার থাকে রুমটা। আব্বু আম্মু আর আমার ছোট ভাই কেউ ওঠে না রাতের বেলায়। সেই অন্ধকার ড্রয়িং রুমে আমি কার যেন হাঁটার শব্দ পাই। ব্যাপারটা আমি মাকে বলে, মা হেসে উড়িয়ে দিয়েছে। আমাকে বলেছে, বোকা মেয়ে, 15 বছর হলো আমরা এই বাসায় আছি, আমাদের নিজেদের কেনা ফ্ল্যাট, এখন পর্যন্ত একদিনও এমন ব্যাপার ঘটেনি কারো সাথে। অথচ আমার সাথেই ঘটছে এই ব্যাপারগুলো। সেই রাতে আমার ঘুম ভেঙেছে। হাঁটা দিয়েছিলাম বাথরুমের দিকে, অন্ধকার দেয়াল ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, হঠাৎ কিসের যেন হাত পড়লো। তাকিয়ে দেখলাম লম্বা কিছু একটা, এমনি অন্ধকার, তাই খারাপ চোখে কিছু একটা দেখা যায় না। ভাবলাম শোকেসে হাত পড়েছে। যখন ঘুম ভাঙলো, হাই তুলতে তুলতে বাইরের ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছি। আমি যেটাকে শোকেস ভেবে হাত দিয়েছি সেটা শোকেস না, শোকেস ওটা থেকে উল্টো দিকের দেয়ালে। আমার হাত পড়েছিল যেখানটায়, সেটা শূন্য একটা জায়গা। সেখান থেকে কোনো কিছুর উপর হাত পড়ার কথা না, কে যেন দাঁড়িয়েছিল সেখানে, 8 ফুট লম্বা কেউ। আমি মাকে বলেছিলাম কথাটা, মা আবার হেসে উড়িয়ে দিয়েছে। বলল, 15 বছর হলো আছে এই বাসায়, কখনোই ভৌতিক কিছু হয়নি আমাদের সাথে, এখনো না। আমাদের পাশের বাসায় নতুন এক ভাড়াটি এসেছে, 3 সপ্তাহ হলো, হাজব্যান্ড ওয়াইফ আর একটা মেয়ে। মেয়েটা আমার বয়সী কোনো মেয়ে নেই এই বাড়িতে। যাক, ভালোই হলো, বেশ জমানো যাবে মেয়েটার সাথে। কিন্তু মেয়েটা চুপচাপ হওয়ায় বেশি জমানো গেল না। মা বললেন ওই মেয়েটা নাকি অসুস্থ, ডাক্তার দেখাতে গিয়েছিল ওর আব্বু আম্মুর সাথে। তখন আমার আম্মু দেখেছে, কে অসুখের নামটা বলেনি, তবে অসুখটা গুরুতর দেখেই বোঝা যাচ্ছে। আজকে রাতে মা আমার সাথে শুয়েছে, আমি যে রাতে ভয় পাচ্ছি সেজন্য সাহস দিতে আমার সাথে থাকা। আম্মু তো রাতে ঘুমিয়ে কাদা, মাঝরাতে তাই ঘুম ভেঙেছে আমার। অন্ধকার ঘর, পাশে আম্মু শুয়ে আছে, আমি বিছানার বাইরের দিকে আর আম্মু দেয়ালের দিকে। আমি আম্মুর দিকে ফিরে শুয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমার কানে বিছানার ধারে কেউ একজন ফিসফিস করে কথা বলছে। চারদিকে আম্মুর নিঃশ্বাসের শব্দ বাদে আর কোনো কিছু শব্দ নেই। খুব অন্ধকার, আলকাত্রার মতো অন্ধকার। আমি পাশ ফিরতেই দেখি কে যেন একটা দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করি। আম্মু লাইট জ্বালিয়ে বাসার সব দিকে তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও কিছু পেলেন না। আম্মু সেদিন থেকে ভয় পাচ্ছিলেন, ভাবছিলেন আমি পাগল হয়ে যাচ্ছি। লেখাপড়ার অনেক চাপ ছিল, সেই চাপেই হয়তো বা পাগল হয়ে যাচ্ছি। আমার রাগ হয়েছিল খুব আম্মুর উপরে, শুধু আম্মুর উপরে না, বাড়ির সবার উপরে। চিন্তা করেছি এসব কিছু আর কাউকে বলবো না, এসব বললে ঠিকই আমাকে পাগলাগারোতে ভর্তি করে দিয়ে দেবে। রাত 3টায় ঘুম ভাঙে আমার। ইদানিং আর কিছু দেখি না। সেদিন বিকেলে ছাদে গিয়েছিলাম, দেখলাম পাশের বাসার মেয়েটা দাঁড়িয়ে আছে। দেখলাম মন মরা। গিয়ে জিজ্ঞাসা করলাম, কেমন আছো? কিছু বললো না ও, ফ্যাল করে তাকিয়ে রইলো আমার দিকে। এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নেমে গেল সিঁড়ির দিকে। ভাবলাম কি অদ্ভুত, মেয়েটা মনে হয় কোনো মানসিক সমস্যা আছে। মেয়েটা পিছন ফিরে তাকিয়ে বলল, পালাও, তোমাকে ওর মনে ধরেছে, নয়তো তোমার আমার মতোই অবস্থা হয়ে যাবে।